নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সন্ধ্যায় চলে এলাম আপনাদের সামনে একবার, কারণ মনটা খুব খারাপ। যেহেতু আমার কাকিমা কালকে চলে যাবে, তার জন্যে মনটা একটু খারাপ হয়ে পড়েছে সবারই বাড়ির। তা চলে যখন যাবে, আটকানো তো যাচ্ছে না। অনেক বলেছিলাম থাকার জন্যে যে কাকিমা আর 2-4 দিন থেকে যাও, তা বলছে না বাবা, থাকা যাবে না এখন। আর সামনেও আমাদের এখানে জয়দেব মেলা চলে এসছে, তার জন্য বেশি আগ্রহ করছিলাম যে কিছুদিন থেকে গেলে হয়তো জয়দেব মেলাটা পার করে বাড়ি যেতে পারতো। কিন্তু উনি বলছে যে না বাবা, এখন থাকবো না, দেখবো তখন যদি আসতে পারি। তা কাকি যখন চলে যাবে, যাই বাজারে গিয়ে কাকির জন্য একটু শাড়ি টাড়ি কিছু কিনে নিয়ে আসি। যাবো সেই শ্যামলের দোকানে। তা চলুন, শাড়ির দোকানে যে দেখা হচ্ছে আপনাদের সাথে। তাহলে আমি বাজারে চলে এসেছি, এবার শ্যামলের দোকানে যাব, দেখি কী কী নেওয়া যায়। শুধু কাকির জন্যই নেব। শ্যামলবাবু, ও শ্যামলবাবু, বলুন। শাড়ি লাগবে। শাড়ি দিতে হবে? হ্যাঁ চলো, এই দোকানে না ওই দোকানে? ওইটা তো আছে। তো চলো, কাকিমার জন্য একটা শাড়ি দাও আর একটা ব্লাউজ দিয়ে দাও, ঠিক আছে? আর পাশের বাড়ি বিয়ে আছে, সেই বাড়ির জন্য একটা শাড়ি দিয়ে দাও। চলে আসো। তাহলে শ্যামলের দোকানে চলে এসেছি। শ্যামলের দোকান থেকে এখন এই দোকানে শাড়ি থাকে না, পাশের দোকানটাতে শাড়ি থাকে। সেখানে গিয়ে একটা শাড়ি, একটা ব্লাউজ, আর পাশের বাড়ি বিয়ে আছে, সেই বাড়িতে জন্য একটা শাড়ি নেবো। চলো যাই। আজকে এই কর্মচারী আসে নাই, ওই জন্য দোকানটা বন্ধ নাকি? হ্যাঁ, আমি একটা না। দেখুন, এই দোকানে যে কর্মচারী আছে, কর্মচারী আসেনি আজকে, তার জন্য দোকানটা বন্ধ রয়েছে। আর আমি এলাম, তাই দোকানটা খুলতে হলো। একা একা না, একা একা পারা যাবে না। হ্যাঁ, দু জায়গা কি করে একা একা হবে? হ্যাঁ। দেখুন, সব লাইট জ্বালিয়ে দিয়েছে, তার মানে দোকানদারের এটাই হচ্ছে কাজ। আচ্ছা, আমাদের যে দোকানে ঢুকবে, দোকানে ঢোকার সঙ্গে সঙ্গে আগে লাইটগুলো জ্বালাবে, মানে শাড়িগুলো যেন ভালো লাগে দেখতে আর কি। বেশ, কাজই তো এটা। কি আমার শাড়ি? কাকিমার জন্য শাড়ি তুমি একটা চয়েস করে বার করো, আর একটা ব্লাউজ কি ছাপার শাড়ি না তাঁতের মধ্যে দাও। তাঁতের মধ্যে? দেখি শাড়িটা নি, এই শাড়িটা ভালো হবে। হ্যাঁ, এটা ঠিক আছে এটা। তা কাকিমার জন্য এই শাড়িটা চয়েস হলো। ঠিক আছে। আর শ্যামলও বলছে, লাল টাল কিছু নাই। হ্যাঁ শ্যামলও বলছে এই শাড়িটা ভালো হবে, এইটাই নাও। তা এইটাই দাও। মানে কাকির জন্য একটা শাড়ি, একটা ব্লাউজ, একটা সায়া নিলাম। এখানে না, ওই দোকানে যাবে? ওই দোকানে। চলো, মালটা নিয়ে। আমার কিন্তু কাকিমার জন্য শাড়িটি নেওয়া হয়ে গেছে। তো এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে দেখি খোকনের বাড়ি যেতে হয় নাকি। ওখানে যদি যাই তাহলে আপনাদের ওখানে গিয়ে দেখা হবে। কালকে তো পিয়ার বাবা কাকিমার জন্য একটা শাড়ি, সায়া, ব্লাউজ আনছে। তা কালকে তো আর দেওয়া হয় নাই, এই যে এখন যে দিয়ে আসি, কাকিমা চলে যাবে। আর আমার তো কালকে দেখা হয়ে গেছে, মানে ঠাকুমাকে কালকেই বলে দিয়েছি যা বলার। আর বাচ্চাদের তো পরীক্ষা রয়েছে, এই জন্য এই যে দেখুন সব পড়তে চলে এসছে, আমি এখন আর যেতে পারবো না। তো কালকেই একবারে দেখা করে নিয়েছি ঠাকুমার সাথে। এবার মা আর বাবা যাবে, এই দিয়ে আসুক ঠাকুমার জন্য। আর খুব খারাপ লাগছে, কতদিন হ্যাঁ, হয়েছে, কতদিন ছিল, চলে যাবে, মনটাও খুব খারাপ। কত সুন্দর ঘুরে বেড়াচ্ছিলাম, যাচ্ছি। চলো তাহলে যাই, চলো, মরুর বাড়ি যাই একটু দিয়ে আসি। মোর বাড়ি চলে এসেছি, দেখি কাকিমা কি করছে। যাই, আসো। তো এখানে সব তো, গেট কোথায় তা তো জানি না। এই যে গেট, এই যে গেট করেছে, এই যে দরজা খুললাম। যাও যাও, তুমি যাও। ভালো করেছে, সুন্দর হয়েছে, ফুল গাছ, লঙ্কা গাছ, বেগুন, কপি লাগানো হয়েছে। খোকন এখন চাষি হয়ে গেছে, ঠিক আছে। ভালো হয়েছে, সবাই চাষি ভাই। আমরা তো আমাদের তো সামনে জায়গাও নাই, চাষি ভাইও নাই, সব চাষি ভাইদের তো নিয়ে নিয়ে খাবো। সেদিন বনবিলার থেকে নিয়ে আইছি এক ব্যাগ, এরপরে এইবারই আসবো এক ব্যাগ নিয়ে যাবো। ফোন করে আগে তো করে দেবো, সবজি তুলে রাখিস। তুমি আর মন খারাপ করবা না। কাকি, তোমার জন্য এই যে তোমার ছেলে পছন্দ করে শাড়ি আনছে, এই শাড়ি দিয়েই পরে যাবা। দেখে শুনে যে, আর যদি পারো তাহলে এসো। আর যদি তোমার ইচ্ছা থাকে আসার, তাহলে আবার বলো, আমি যেন নিয়ে আসবো। যে জয়দেব মেলায় আসবো,
যদি বলো যে আমি জয়দেব মেলা দেখো তুই আয় নিয়ে যা, আমি যাই নিয়ে আসবেন তোমাদের, ঠিক আছে? মেজে কাকিরে বলে থাকতে আমি তোমাকে দুজনেই নিয়ে যাবো। ঠিক আছে। হ্যাঁ, এই যে যে কষ্ট আমাদের, যে কাকিমা বাড়িতে এসে চলে যাচ্ছে, এতে সত্যি আমাদের খুব খারাপ লাগছে। কিছু করার নেই, উনি থাকে এক জায়গায়, আমরা থাকি এক জায়গায়, সেটার জন্যে কাকিকে চলে যেতে হচ্ছে, কিন্তু আমাদেরও মন মানছে না, চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে। তাহলে ওখানেও তো আমার দুটো ভাই আছে, বোন আছে, তাদের কাছে তো যেতে হবে। এখানে আসলে পরে 2 মাস 3 মাস 4 মাস থাকলেও কিন্তু তানাকে আবার বাড়ি যেতে হবে। তাই এইবার এসে কাকিমা একটু বেশি দিন রইল আমাদের কাছে, তাতে আমাদেরও খুব ভালো লেগেছিল যে কদিন ছিল। যেহেতু আজকে চলে যাচ্ছে, আমাদের সবারই মন খারাপ। কাকিমা পছন্দ হচ্ছে শাড়িটা? দাও তো। চলো দেখি ফুলগুলো ফুরিয়ে যায়। তোমার এই ছেলে তো এমন কিছু দিতে পারলো না তোমারে, যার জন্য আমি যতটা পেরেছি সম্ভব মতো তোমাকে কিছুটা দিলাম। এটা খুশি মনে নাও। সবাই পরার শাড়ি দিছে, আমরা একটা তাঁতের শাড়ি দিলাম। ব্লাউজ কত সাইজের পর তুমি? 30 30। আমি তো 32 নিয়েছি নাকি? গলা টাকা আমি গলা পর্যন্ত নিয়েছি, শীতের সময় তো গলা টাকা পর্যন্ত আছে। শাড়িটা পরো, আর ব্লাউজটা তো পরা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাকিমা চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে আমাদেরও। হ্যাঁ, আমরা ভালো থাকবো, তুমি ভালো থেকো। তুমি ভালো থাকলে আমরা যদি জানতে পারি যে তুমি ভালো আছো, সেটাই শুনে আমাদের ভালো লাগবে। আমি যতদূর পেরেছি ততদূর আমরা একসাথে ভালোভাবে থাকি কাকি। কেউ বলতে পারবে না যে দাদা কারোর সঙ্গে কি খারাপ ব্যবহার করেছে, কেউ আজ পর্যন্ত বলতে পারবে না। আর কান্নাকাটি করো না, তুমি ভালোভাবে বাড়ি যাও। তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো, শুনতে জানি পারি যে তুমি ভালো আছো। আর যদি কোনো অসুবিধা আমাকে ফোন করো, ঠিক আছে? বেশ, যাও, হাসি খুশিভাবে যাও, কান্নাকাটি করো না। আবার আসবে তো, তাহলে আমি গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আমি করি নাই আমরা যে তুমি আর আসবে না। বেশ, তুমি রেডি হও, এবার গাড়ি আসার টাইম হয়ে গেছে মনে হয়। কটার সময় গাড়ি আসবে? 10টায়? তুই ভালো থাকিস না, আমি আর ভালো থাকবো না মা। আমি সেভাবে থাকবো না, আমার মনে অনেক ভালো না মা। কিছু কষ্ট নাই, ভগবান তোরে ভালো রাখছে, কষ্টটা নাই। তোকে কষ্ট দেয়নি, তোকে কষ্ট দেয়নি, ঠিক আছে? তুই তো ভালো জানিস না দাদা, আমার ছেলে কত সুন্দর দেয়, তোরে কোনো সময় তোর একটু কষ্ট হতে দেয় না। আমি সেইভাবেই চাই যে আমার মায়ের দ্বারা তোরা আছে, ওরাই দেখছে। থাক থাক, কানাকাটি করো না, থাক থাক। এই মরু কানাকাটি করিস না, কাকিকে ভালোভাবে যেতে দে, ও ই করতে কান্নাকাটি করিস না। বেশ, যাও, রেডি হও। কাকিমা এখন বেরিয়ে যাচ্ছে নদীর উদ্দেশ্যে। তো চলুন, আমরা এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে একটা বন্ধু নিমন্ত্রণ করে গেছিলো, সেখানে একবার যেতে হবে। তা কাকিমা বেরিয়ে যাক, তারপরে যাচ্ছি। চলো কাকিমা। সকালবেলা তো কাকিমা চলে গেল, চলে এসেছি। বাড়ি এসে এখন আমি একটু যাচ্ছি আমার সেই বন্ধুটার ছেলেটাকে দোকান করে দিয়েছে বন্ধুটা, সেখানে আমি যাচ্ছি। সেটা হচ্ছে জয়দেব কেন্দুলি, জয়দেব পদ্মাবতী, সেখানে। তা যাই, চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার কিছু অংশ তুলে ধরবো। চলে এসেছি বন্ধুর কাছে, যাই এখন আমাদের ভাইপো যে দোকানটা করেছে সেখানে গিয়ে একটু দেখি। এই যে দোকানটা করেছে, একটা গাড়ি সারাইও করছে। আর পিছনে যে দোকান, ব্যানারটা না হয় না কেন? ব্যানার নেই, ব্যানারটা না ব্যানারটা লাগিয়ে ওই সামনে উপরে লাগিয়ে দিই। এখন দোকান আজকেই উদ্বোধন করলো, এখনও ব্যানার আসেনি, ব্যানারটা উপরে লাগাবে। তাই আমার ভিডিও যারাই দেখছেন, যদি আশেপাশের লোক দেখে থাকেন, তাহলে জয়দেব কেন্দুলি এখানে চলে আসবেন, এখানে টোটো সারাই করার জন্যে। এই যে দেখুন ভাইপো সারাই করছে। তাহলে আমরা এখন যাচ্ছি দুজনাতে, আমাদের বাড়ির সামনেই
একটা বিবাহ বার্ষিক আছে, সেখানে যাচ্ছি আমরা। দাও মা। দাদা সকালবেলা চা দাও। দেখছো বাবা হ্যাঁ টমের মুখটা দেখছো, একবার দেখো। লাল। হনুমানের মতো হয়ে গেছে ওর মুখটা, হুম হনুমানের মতো মুখটা হয়ে গেছে। ওরকম বলিস কেন? কি কোথা দেখি তবে লাল লাল জিনিস লাগাইছে ও। মুখে লাল কি? তারপরে আমার এই উনুনটা দেখছো, আজকে আমি রং করবো। এটা কালকে আমি মাটি দিয়ে সুন্দর করছি, কেননা এটা ভাঙা ছিল না, দিদা যখন নিয়ে এসেছিল দিয়ে আমার মাটি ছেলে কালকে 4-5 দিয়ে লাগাইছি, লেপছি। বিস্কুট খাবা না? আজকে রং করবো। সকালে একটু চা খেয়ে নি সবাই মিলে একসঙ্গে। আর কি বলবো, কালকে আর আপনাদের সামনে আসিনি সারাদিন। রাত্রেবেলা একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সেখান থেকে এসে তো আমার এমনি মন মেজাজ খারাপ ছিল যে কাকিমা চলে গেছে, সেই জন্যে সারাদিন আপনাদের সামনে আসেনি। তা এখন ফোন করেছিলাম কাকিমাকে যে তখন পৌঁছেছো ভালোভাবে কি না, তা বললো যে কোনো অসুবিধা হয়নি, পৌঁছে গেছি। আর যাক, মনটা এখন একটু ফ্রি হলো। এখন একটু চা খাই, চা খেয়ে আজকে হয়তো একটু শ্বশুরবাড়ি যাব। আমার শালা গোয়ার থেকে আজকে বাড়িতে ঢুকবে, আমার ভাইরা আসবে, আমার শালি আসবে, আর সেই সঙ্গে আমরা হয়তো একটু যাব সেখানে। তা যাবে তো নাকি? যাবো তো, বাবারও তো শরীরটা খারাপ, বাবার জন্যই তো সবাই তাড়াতাড়ি চলে আসছে। বাড়ি আসছে। দেখে আসো তাহলে ভালো লাগবে দাদুর। তাহলে চাটা খাই, আর ভিডিওটা বাড়াবো না, এখানে শেষ করলাম। দেখাবো আপনাদের সঙ্গে ভালো একটা ভিডিওর মাধ্যমে।